রাধে রাধে বন্ধুরা, তো সন্দেশ গোপাল চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, মানে রবিবার। তো কাল হচ্ছে জন্মাষ্টমী। তো তোমরা যেমনটা দেখেছো আগের ব্লগে, যে সন্দেশ সোনা এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণের জন্য কি কি জিনিস কেনা হয়েছে, সেই ভিডিওটা তোমাদের দেখানো হয়ে গেছে। এবং এবার দেখবে তোমরা আজকে কি কি আয়োজন হচ্ছে সেই সন্দেশ গোপাল সোনা চ্যানেলের বাড়িতে। তো সেইটা দেখার জন্য তো চলো তোমাদের দেখাই যে আপাতত কি কি আয়োজন হয়েছে। ঠাকুরের মুদি সদাই হয়ে গেছে। তো এখানে তেল, চাল, সুজি, বাতাসা এবং আর কিছু ফল এনেছে মা। আর এখানে মশলাপাতি রয়েছে। এখানে ভোগের জন্য যা যা লাগে সেসব এখানে রয়েছে। আর ফুলটা আনা হবে কালকে। সো গাইস, তো এখানে নাড়ু বানানো হয়ে গেছে। এখানে তালের লুচির জন্য লুচির ময়দা মাখা হচ্ছে। আর এখানে তালের ক্ষীর করা রয়েছে। তো এটা দিয়ে তালের পাল্পটা রয়েছে, এটা দিয়ে হবে হচ্ছে তালের বড়া। তো আরও রান্না বাকি আছে। তো এখন সবই ধীরে ধীরে আস্তে আস্তে হচ্ছে। ঠাকুরের পুজো তো এখানে এই যে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, ওপরে একটু দেওয়া বাকি আছে। তো এখন নাড়ু দিয়ে ভোগ দেবো ঠাকুরকে। তো পুজোটা দিয়ে নিই, দেন গোপাল ওখানে গিয়ে সব সাজানো এবং যোগাযন্ত্র ওখানে হবে। এখন হচ্ছে সকালে যে মঙ্গল আরতি হবে, তো সেই মঙ্গল আরতিটা করে নিচ্ছি। তো এখন গোপুসোনাকে সন্দেশকে তুলে তো এখন মঙ্গল আরতি হবে। তো তোমরা দেখো মঙ্গল আরতিটা কেমন। 4-10-40 মন রতি মাসা কম হইলে খ্যাপারে নেয় না মহাজন, খ্যাপারে নেয় না মহাজন। বলে আরেক হাকিম বসে আছে, বলে আরেক হাকিম বসে আছে। সন্দেশকে এবং রাধা গোবিন্দকে সকালে ভোগ দেওয়া হবে। তো সকালে অল্প কিছু আয়োজন হয়েছে। তো বাড়িতে বানানো নাড়ু দিয়ে এখন এই যে ভোগের তাল আমি সাজিয়ে নিয়েছি। তো এখন দেব হচ্ছে নাড়ু দিয়ে ভোগ, যেহেতু সকালবেলা। তো তারপর এখনও আয়োজন পর্ব আছে। তো সন্দেশের অভিষেক হবে হচ্ছে ঠিক 5টার দিকে, 4:30-5টার দিকে হবে। এবং তারপর রাধা গোবিন্দকে তো আরেকটু পরে সাজানো হবে। রাধা গোবিন্দকে সাজানো হয়ে যাবে, কিন্তু সন্দেশকে সাজানো হবে হচ্ছে সন্ধেবেলা। তো আর মেন পুজো হচ্ছে সন্ধ্যাকালীন। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এখন ভোগ দিয়ে আরতি করবো, তো সেটা তোমরা দেখো। তো এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো আরতি হয়ে গেছে। তো আর এখানে রয়েছে সব একদম রাধা গোবিন্দর সাজার, এবং গোপালের শুধু ড্রেসটা নেই, বাদ বাকি রাধা গোবিন্দর ড্রেস। এবং এখানে গোপালের গয়নাটা রয়েছে শুধু, তো ড্রেসটা আনবো এনে, যেহেতু
গোপালকে এখন সাজানো হবে না, সন্দেশকে সন্ধ্যাবেলা সাজানো হবে এবং দুপুরবেলা সাজানো হবে যে রাধা গোবিন্দকে। তো তোমরা রাধা গোবিন্দ যখন সাজ দেবো তো তখন তোমরা দেখতেই পাবে। তো এখন আরও অনেক কাজ আছে, তো সেগুলো করে নিই, দেন তোমার সাথে দেখা হচ্ছে আবার রাধা গোবিন্দকে এখন সাজাবো। আমার নিতাই চাঁদের দরবারে, গৌড় চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌড় চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আবার দু মন হলে পড়বি ফারে। তো এখন হবে হচ্ছে সন্দেশে অভিষেক করা, তো তাই জন্য সন্দেশে একটা সাদা রঙের ড্রেস পরে নিয়েছি। তো এবার সন্দেশে অভিষেক হবে এবং যেহেতু সব ভোগ টোগ রান্না হয়ে গেছে তো এবার পুজো শুরু হবে। তো এই যে সন্দেশকে কীভাবে রেডি করেছি এখন, তারপরে তার রাজ শৃঙ্গার দেবো। আর এখানে এই যে রাধা গোবিন্দকে সাজানো হয়ে গেছে, আর এই যে ফুল ডেকোরেশনটা হচ্ছে এইরকম। এখানে গোমাতা আছে। চার দশে 40-এর মন, রতিমাশা কম হইলে খেপারে নেয় না মহাজন, খেপারে নেয় না মহাজন। চার দশে 40-এর মন, রতিমাশা কম হইলে খেপারে নেয় না মহাজন, খেপারে নেয় না মহাজন। বলি আরেক হাকিম বসে আছে, বলি আরেক হাকিম বসে আছে, খেপাবো খেপাবো। বলি আরেক হাকিম বসে আছে, ব্রজের রাধা রানী পার করে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌড় চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। কাঠুরিয়া মানিক চিনে না, চিনির বলদ বয় যে চিনির স্বাদ তো পেল না, খেপারে স্বাদ তো পেল না। আর কাঠুরিয়া মানিক চিনে না, চিনির বলদ বয় যে চিনির স্বাদ তো পেল না, খেপারে স্বাদ তো পেল না। বলি স্বর্ণকারে সোনা চেনে, বলি স্বর্ণকারে সোনা চেনে, আবার নেয় সেথা বরক করে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌড় চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌড় চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আবার দু মন হলে পড়বি ফারে, আবার দু মন হলে পড়বি ফারে, ওরে পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। এক মন যার সেই যেতে পারে, মন যার সেই যেতে
যেতে পারে, এক মন যার সেই যেতে পারে। এটা হচ্ছে রসমালাই ফ্লেভারে। পাপড় দেওয়া হয়েছে।